আসসালামু আলাইকুম। পরীর গল্প। আকাশ বড্ড মেঘলা। জানলার ফাঁকে আকাশ দেখছিলাম, মনে হচ্ছিল ঝড় আসবে। আমি আবার বিছানায় টান টান হলাম। হালকা শীত শীত লাগছে। পায়ের কাছে গায়ে দেবার চাদর ছিল, তা টেনে দিলাম শরীরের উপর। ঝোপ ঝাপসা হয়ে আসছে। ঠিক তখনই বাজ পড়ল, মনে হলো পরমাণিক বোমা ফুটল। উঠে বসলাম বিছানায়। 10টার কিছু বেশি বাজে, কিন্তু দিনের আলো দেখা নেই। হালকা বৃষ্টি আর বাতাসের প্রকৃতি কাহিল। বের হবার অবস্থায় নেই মনে ইচ্ছা। আজ সন্ধ্যায় বের হব সিদ্ধান্ত নিলাম। তাই দুপুরে খাবার খেয়ে বারান্দায় গিয়ে একটা সিগারেট ধরালাম। আকাশ দেখছিলাম আর পাখিদের কথা ভাবছিলাম। ঝড়ে কি কষ্ট না করে ওরা, অথচ মানুষকে কত না সুন্দর দৃশ্য উপহার দেয়া ওরা। আবার কত কবি সাহিত্যিক সেই উপমা দিয়ে কত বিখ্যাত কবিও রচনা করেন। আজব মানুষ, কিঞ্চিত সহানুভূতিও নেই। হাতের সিগারেটটা শেষ পর্যায়ে আজ আর একটা ধরাতে ইচ্ছা করছে। হয়তো প্রকৃতির মায়ায় সব সময় যে এই ইচ্ছা আগে তা না, আজ প্রকৃতি মায়ায় আরও একটা ধরাতে ইচ্ছা করছে। আমি সিগারেটটা শেষ করে রুমে গেলাম ও আবার চাদর টেনে দিলাম শরীরে। সন্ধ্যায় আমি গেলাম মিল্টো রোডে। প্রথম আলোর সাংবাদিক রনু সাহেব বহুদিন ধরে জানাচ্ছেন টেলিফোনে কি একটা কাজ আছে নাকি আমার সাথে। আমি এখনই বুঝে উঠতে পারছি না কি এমন কাজ তার আমার সাথে। আমি রাস্তার পাশ থেকে একটা সিগারেট ধরালাম। আপনি ভালো আছেন? আরে আপনি এসে গেছেন, কেমন আছেন? সিগারেট দিন একটা। তারপর হঠাৎ আমাকে এত জরুরি তলব কেন? আমি আপনার মায়াবন বেরেরিনি বইটা পড়েছিলাম, তাই আপনার সাথে কিছু কথা বলবো বলে আসা। ওই বইটা তো অনেকে পড়েছে, কিন্তু আপনার আসার কারণটা ঠিক ধরতে পারছি না। আপনার এই অদ্ভুতুড়ে জীবনযাপন, এর কারণ ঠিক ধরতে পারছি না। যেমন এই যে কাক পোষা, সাপ পোষা, রাতে হেঁটে বেড়ানো, দিনে ঘুমানো, আপনার ওই কি থেরাপি, এইসব আমাকে অনেক প্রশ্নের সামনে দাঁড় করিয়েছে। কিন্তু প্রশ্ন কৌতূহল থাকা মানুষের আর এক ধর্ম। আপনার ওই ঠিক সেই কৌতূহল ধরেছে রনো সাহেব। হয়তো তাও হতে পারে মেহবুবাকে আপনি বইয়ের ঠিক 80 পাতায় এই মেয়েটির নাম উল্লেখ করেছেন। কে সে জানতে পারি? আরে আপনি দেখে বইটা মুখস্থ করে ফেলেছেন। মেয়েটি আমার কল্পনা সৃষ্টি। শুধু কল্পনা? কল্পনা। কিছু মানুষ থাকে যাদের বেঁচে থাকতে কিছু কল্পনা দরকার হয়, ঠিক কিছুটা অবলম্বনের মতো, যেন মাঝে সমুদ্র হাতুড়ি একটা টুকরো কাঠ পাওয়ার মতো। আপনি এখন কি করছেন? কোনো কাজ টাজ করছেন কি? আপাতত হাঁটাহাঁটির উপায়ে আছি। মানে? সব মানে চট জলদি উত্তর দেওয়া যায় না রণ সাহেব। আপনি একজন নামকরা পত্রিকার কলামিস্ট ছিলেন। হুট করে এই জীবনযাপন রূপ দিলেন কেন? আর কেনই বা এইরকম হয়ে গেলেন? 56 বছরের বৃদ্ধের কি কোনো শখ আহ্লাদ থাকতে পারে না? হা হা হা, আপনি এতটা রসিক হবেন ভাবেনি। আপনি বিয়ে করেছেন? কে কে ফাইনালিতে? আমি এখন আসি রণ সাহেব, আরও একদিন কথা হবে। আপনি কি রাগ করলেন আমার কথায়? খুব পার্সোনাল কথাবার্তা জিজ্ঞাসা করে ফেললাম। সরি, বুঝতে পারিনি, সরি। না না না, রাগ করব কেন? আসলে বাসায় ফিরতে হবে। ঘর খালি থাকলে পোষা পাখিগুলো চেঁচামেচি করে। আপনি কাল সন্ধ্যায় আমার বাসায় চলে আসবেন। কফি আর সিগারেট খেতে খেতে কথা বলা যাবে। আপনার বাসায় যাবার ইচ্ছা বহুদিনের। সেখানে
আপনি নিজের ইনভাইট করেছেন আর আমি যাব, তা তো কি হয়? এই লোভ আমি সামলাতে পারছি না। হা হা হা। আপনি নিজেও রসিক, আসলে জগৎটাই রসিকতার মঞ্চ, বুঝলেন রণ সাহেব? তাহলে কাল দেখা হচ্ছে। ওকে, ভালো থাকবেন। বাসায় ফিরে আমি আমার রুমে ঢুকে পড়লাম। মনে হয় জ্বর আসবে, গা হাত পা ব্যথা করছে। তোমাকে না কতবার বলেছি বৃষ্টিতে ভিজবে না, তোমার একটুতেই জ্বর আসে। না, বেশি ভিজিনি। রণ সাহেবের সাথে দেখা করতে গিয়েছিলাম, তখন হালকা বৃষ্টি ছিল। চুপ করে থাকা, আরও কথা বলবে না তুমি? কোনো কথা শোনো না তুমি? আমার কাছে এসে বসো, মাথা মুছে দিই। আমার পাশে একটু বসবে? এই নীল শাড়িতে তোমায় খুব সুন্দর লাগছে আজ। অন্য সময় কি নীল শাড়িতে খারাপ লাগে? না, ঠিক তা না, আজ খুব বেশি সুন্দর লাগছে তোমার। কাছে এসো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই। না, শেষে ঘুমিয়ে যাব, আজ তোমার সাথে গল্প করব। একদম না, তোমার জ্বর বেড়ে যাবে, এক্ষুনি ঘুমিয়ে যাও। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সকাল 10টায় কে যেন দরজায় কড়া নাড়ছে। ভাইজান, ভাইজান, ভাইজান। কাজে বুয়া মনির মা গলা রাঁধতে গিয়ে আগুনটা গুণ ধরিয়ে ফেললো কিনা তাই দৌড়ে ঘুম থেকে উঠে দরজা খুললাম। মনির মা, কি ব্যাপার? কতদিন বলেছি সকালে ঘুম নষ্ট করবে না, ও রান্নাঘর তো ওই দিকে, তুমি আমার দরজায় কড়া নাড়ছো কেন? আগুন লাগিয়েছো নাকি? নাজিউ নাজিউবিল্লাহ ভাইজান, যে কি কোনো নাই ভাইজান, আজ কাম আছে, রাঁধতে পারুম না, আমার যাওয়া লাগবে। কালকে তরকারি আছে ফ্রিজে, তন গরম দিয়া খাইয়া লইবেন। আচ্ছা, তুমি যাও। এত সকালে কখনো ঘুম ভাঙানো, এখনও আর ঘুমও আসে না। সব ঘরের কালো পর্দা নামিয়ে দিলাম, বাতি নিভিয়ে অন্ধকার করে দিলাম, আবার বিছানায় গেলাম। না, ঘুম আর আসছে না। তোমাকে না কতবার বলেছি অন্ধকারে থাকবে না। কে পড়ি? তুমি কখন এলে? চলো গল্প করি, আজ ঘুম ভেঙে গেল তাড়াতাড়ি, কিছু করার নেই হাতে। আজ তো রণ সাহেব তোমার গল্প শুনতে আসবেন না। সে আমার নায়ে তুমি কিভাবে জানো? আমি জানি সে আসবে না, তাই বললাম। আমি এখন আসি, কাজ আছে, রাতে ফিরবো। আর তুমিও টাগলের সাথে গল্প করবে না। কার কথা বলছো রণ সাহেব? কেন, সে পাগল তোমাকে কে বলল? আমার কেন যেন মনে হচ্ছে সে বোধহয় তোমার আর আমার কথা জানতে চায়। তুমি যে আমার সৃষ্টি নও, আমার বাস্তবতা, সেটাই জানতে চায়। কখনো না, তুমি তাকে কিছুতেই বলবে না আমাদের ভালোবাসা পৃথিবী জানুক, তা আমি চাই না। আচ্ছা, আমি বলবো না। কখন ঘুমিয়ে গেছি নিজেও জানি না। সেই ঘুম ভাঙলো রণ সাহেবের ফোন পেয়ে। হ্যালো, আই অ্যাম সরি, আজ আসতে পারছি না, আমি কাল আসবো। ওকে, বাট আপনার সাথে কি পরীর দেখা হয়েছিল? পরীকে? ও সরি, ঘুম ভেঙে ফোন ধরেছি তো, কি আবোল তাবোল বকছি, নিজেও জানি না। ওকে, কাল দেখা হবে। ওকে। তিনি আসবেন না এটা পরী বুঝতে পারলো কি করে? তবে কি পরীর অলৌকিক শক্তি বলে কিছু আছে যা আমি জানি না? চিন্তায় আছি, বেশ তীব্র চিন্তা। পরী ফিরলে ওকে জিজ্ঞাসা করতে হবে। আমি গ্লাসে হুঙ্কি ঢেলে 2 টুকরা বরফ নিলাম। হাতে পাশে রাখা চের বলে ডিয়ার ডায়েরি বইটা খুলে বসলাম। একটা সিগারেট জ্বালিয়ে ফেললাম 2 টান দিতে না দিতেই। তোমাকে কতবার বলেছি এসব খাবে না। ও পরি, এসেছো? চলো না কিছুক্ষণ গল্প করি। এক শর্তে। কি শর্ত শুনি? সিগারেট ফেলে দিতে হবে। ওকে, আর একটাও টান দিয়ে ফেলে দিচ্ছি। চল বারান্দায় যাই, বৃষ্টি দেখি, চলো। পরি, একটা কথা বলি কি? আমি তোমাকে অনেক ভালোবাসি। সব মিথ্যা যদি বাঁচতে, তাহলে নিজেই এই হালকা করতে নাও। পরি, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, চলো, তোমার মাথায় হাত বুলিয়ে দিই। আমার ঘুম ভাঙে একটা, উঠে পাখিদের খাবারের ব্যবস্থা করতে লাগলাম। ঘরটায় তেলা পোকার উপদ্রব হয়েছে।
বেডরুম থেকে হুইস্কি এনে একটু ছিটিয়ে দিলাম। অ্যালকোহল এইসব তাড়াতে উস্তাদ, এটা আমার হুস্কি থেরাপি একটা। সন্ধ্যা হয়ে এলো, সব কাজ শেষে গোসল করে বেডরুমে গিয়ে সিগারেট ধরালাম। হঠাৎ কলিং বেল এর শব্দ। দরজা খুলে দেখি সাংবাদিক সাহেব। কি ব্যাপার সাংবাদিক সাহেব, কেমন আছেন? এই তো ভালোই। গতকাল জরুরি কাজে আটকে গিয়েছিলাম। গতকাল যে আপনি আসবেন না তা আমি ওই দিনই সকালে জেনেছিলাম। মানে? পরী বলেছিল আপনি আসবেন না। পরীকে? যাকে নিয়ে সংসার করছি, যাকে ভালোবাসি। ভেতরে আসুন, বাইরে থেকে কি সব আলাপ করবেন? আসুন। আপনার বইয়ের ঘরটা দেখা ইচ্ছা ছিল। আসুন এই দিকে। বাও, আপনার কাছে বইয়ের যা সংগ্রহ রয়েছে তাতে তো আপনি চাইলে ছোটোখাটো একটা পাঠঘর বানাতে পারেন। সবাই বই পড়ার ইচ্ছা থাকে না, কিছু মানুষের থাকে। তার মধ্যে আবার আমার মতো পাগল তারা এই কাণ্ড করে বসে। আমার যে শুধু বই পড়ার শখ রয়েছে তা নয়, নতুন পুরানো বই সংগ্রহ করারও শখ রয়েছে। ছাড়ুন এসব কথা, আপনি বসুন, আমি কফি নিয়ে আসি। না, এই রুমে আর থাকবো না, বরং বসার ঘরে যাই, চলুন। আমার জানা মতে আপনি তো বিয়ে করেননি। কেন তা জানতে চাই? প্লিজ না করবেন না। আর হ্যাঁ, একটু আগে বললেন আপনি সংসার করেছেন পরী নামের কাউকে নিয়ে। সে কে? তাছাড়া তিনি বা কোথায়? আপনি আমার কাছে আসলে কি চান বলুন তো মিস্টার রনো। আমি একজন ফালতু মানুষ ছাড়া আর কিছু না। আমি কেন কি করতে এসেছি সব বলবো। আগে এই জটটা খুলতে চাই। কি জট? আমি মেহবুব নামের মেয়েটিকে জানতে চাচ্ছি। আর এখনও আরও একজন আছে পরী। দুজন কি একই? দুজনে কি আপনার সৃষ্টির চরিত্র? আমি ওকে ভালোবেসে পরী ডাকি। আমি গল্পটা শুনতে চাইছি, আপনি শুরু করুন। আমি আপনাকে কেন বলবো? তাছাড়া আপনি কি করবেন গল্প শুনে? যদি বলি আসলে এটা আমার কৌতূহল আপনার ভাষায়। আর আমি যতদূর জানি আপনি অন্য কৌতূহল নষ্ট করেন না। প্লিজ বলুন, আমি শোনার জন্য আজ প্রায় 7 মাস অপেক্ষায় ছিলাম। আমার কৌতূহল আক্ষেপে পরিণত করবেন না প্লিজ। রণ সাহেব, আমি একটা সিগারেট ধরাবো, আপনি চাইলে একটা নিতে পারেন। হুইস্কি নেবেন? জ্যাক ড্যানিয়েল? ওকে দিন। রণদেব, না, ঠান্ডা জল বা আইসক্রিম দিতে পারেন। বসুন, নিয়ে আসছি। আমি সাধারণত খাই। আমি গ্লাস ভরে পড়ে তখন এক বৃদ্ধ পিতৃ পরীক্ষায় দেখা হয়েছিল ও আর আমার। এরপর কেটে গেছে অনেক বছর, আগে জানতাম ও নাই। ও কোথায় থাকে? ক্লাস 7-এ একবার খোঁজ নিয়েছিলাম, বাট লাভ হয়নি। কারণ আমি ওর ঠিকানা জানতাম না, ওর নামও জানতাম না। সময়ের সাথে সাথে ভালো লাগাটা ভালোবাসায় পরিণত হয় কখন যে নিজেও জানি না। স্কুল জীবনে শেষ করে কলেজে যাই, ভর্তির দিন আমি খুঁজে পাই সেই মায়াবী মুখখানি। অবিকল আগের মতোই ছিল। আমার মনের হচ্ছিল আমি যেন চাঁদ পেয়েছি। সময় গড়িয়ে যায় আস্তে আস্তে, আমি তাকে সব জানিয়ে দিই। সে রাজি হয়নি, সে আমাকে ফিরিয়ে দেয়। মাঝের মধ্যে কথা হতো। সে তার জীবন নিয়ে খুব ব্যস্ত। আমিও জ্বালাতন করিনি তাকে। আমি অপেক্ষায় থেকেছি, শুধু অপেক্ষায় থেকেছি সে আসবে। আপনার হুস্কি শেষ, আর এক প্যাক নিন, ভালো লাগবে। বাইরে ঠান্ডা হাওয়া, এর মাঝে হুস্কি না হলে কি চলে না? আচ্ছা দিন আর এক প্যাক। বাইরে আবহাওয়া কৌতূহলের সাথে হুস্কি মন্দ লাগছে না। হা হা হা। কলেজ জীবন শেষে কি হয়েছিল? সে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেমিস্ট্রিতে পড়ে। আমি সিএসএ নিয়ে ঢুকলাম। এশিয়ার প্যাসিফিক
মাঝে মাঝে যোগাযোগ হতো আমাদের। একটা সময় হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনার এই অবস্থা হলো কি করে? অপেক্ষা, শুধু অপেক্ষা কি জীবন চলে? সুন্দর জীবনের কত কিছু নেবার আছে। আপনি কেন এইভাবে পেরিয়ে পড়ে আছেন? আপনি খুব সম্ভবত ডিপ্রেশনে ভুগছেন। জীবনের এতগুলো বছর এইভাবে নষ্ট না করলেও পারতেন। কে বলেছে নষ্ট করেছি? আমি বেঁচে আছি তাকে নিয়ে। এই তো শান্তি, তার সাথেই বেঁচে আছি। আমি আসলে প্রথম আলোর সাংবাদিক না, আমি একজন সাইকিয়াট্রিস্ট। লেখাপড়া করেছি মেলবোর্ন ইউনিভার্সিটিতে। আমি মিথ্যা বলছিলাম কারণ হলো আপনি এই ধরনের মানুষ দেখতে পারেন না, আমি তো তা জানি। রণ সাহেব, বয়স বেড়েছে ঠিক, কিন্তু সেলসগুলো এখনও প্রবল। আপনি যে প্রথম আলো কাগজের সাংবাদিক নন সে আমি প্রথম দিনেই বুঝতে পেরেছিলাম। কিভাবে বলুন তো? হা হা হা। রণ সাহেব, আর এক পেগ নেবেন? না থাক, আমি আপনার লেখালেখি পড়েছি, আপনার প্লেগে আমি আপনাকে হেল্প করতে চাই, আপনাকে এই অলিক জগৎ থেকে বের করে আনতে চাই। এই ধরনের মানুষগুলো খুব ক্ষমতাধর হয়, আপনি তাদের মধ্যে একজন। এরা একসাথে মোহ বাস্তব দুই দেখতে পারে। হাসালেন। আপনার মতে আমি অসুস্থ? আমি ঠিক আছি। আর এই 56 বছরের পুরানো মানুষ এখনও আর বাস্তবে এসে কি করবে? আপনার রোগটির নাম অবসিডিফিভ কম্পালসিভ ডিসঅর্ডার, সিজোফ্রেনিয়া রোগের মতো আছেন। অর্থ আপনি যে রোগী তা আপনি জানেন। আপনি বদ্ধ পাগলের ঠিক কাছাকাছি আছেন, এবং আপনি ভুলে গেছেন আপনি কে। আপনার সময় ভুলে যান আপনাকে আপন সত্তা কে। হা হা করে রণ সাহেব, রাত 12টা বাজে, আপনি এখন আসুন। আমি চাই না ওকে চিরতরে হারাতে, যা হারানে আর ও আগে হারিয়েছি। ওই চলে আসবে এখন, আপনাকে দেখলে রাগ করবে। কে? পরি? তাকে আমার কথা বলবেন আমি, তাহলে সে জানে আপনি আসবেন। পরি কি আপনাকে আমার কাছ থেকে দূরে সরাচ্ছে? দূরে সরাচ্ছে ঠিক না, আপনাকে চলে যেতে বলেছে। কেন? আমি আপনাকে সুস্থ করে দেব এই ভয়ে। এটাই আপনার রোগ। আপনি নিজেই সৃষ্টিতে আটকে পড়েছেন। কথাটা মিটে ঠিক না, তাহলে কোনোটা ঠিক। কারণটা খুব ছোট ও স্বাভাবিক। কি সেটা? পরি আমাকে ভালোবাসে। আর একটা কথা আপনি আমাকে বলেননি, আপনি কেন এই হাঁটাহাঁটি করেন? সামনে পূর্ণিমা চাঁদের আলো, পরীকে নিয়ে কোথায় কোথায় হাঁটা যায় তা ঠিক করে রাখছি এখন থেকে। কিছু মনে না করলে আর একটা কথা ছিল। কি? কাক কেন পুষেন? এরা তো ময়লা খায়। নিজের মনের ময়লাগুলো পরিষ্কার করার জন্য। মানব মন ময়লার ডাস্টবিন। হৃদ্য ইচ্ছা থাকলে গল্পটা আরও দীর্ঘ করতে, ঠিক মনের যত্নে যোগান পাচ্ছে না, তাই এখানে সমাপ্তি ঘোষণা করলাম।